গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম হাইকোর্টের উদ্দেশ্যে। আহ, শরীর ভালো নয়, জ্বর সর্দি কাশি লেগে আছে প্রচণ্ডভাবে। যাই হোক, এখন যেটা ম্যাটার যে গতকাল সবাই কেসের গতি প্রকৃতি দেখেছো, এবং সে জায়গায় গিয়ে আমরা এটা দেখেছি যে কিভাবে তুলে ধরা হয়েছে যে যে কেসটা অলরেডি সুপ্রিম কোর্টে ঘুরে এসেছে, যেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট অবজারভেশনে এবং যে অরুণিমা পালের কেসটা গেছিল সেটাকেও ডিসমিস করেছে। এবং ডিসমিস করেছে বলতে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেই সওয়াল জবাব করেছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে বলা হয়েছিল যে টিচারদের এক্সপিরিয়েন্স নম্বর কেন দেওয়া হবে। তো সঞ্জয় কুমার কি বলেছিল সেটা নিশ্চয়ই সবাই দেখেছিল, যে তাদের অভিজ্ঞতা আছে, মার্কস দেওয়া হচ্ছে, এতে কেন এত কথা উঠছে। তো সেটা শোনেননি, ওটা আর কিছু হয়নি। তো আলটিমেটলি যেটা সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসেছে সেটাই আবার এখানে অ্যাকসেপ্টেড হয়ে কেসটা পরবর্তী শুনানির জন্য দিন এখন ঠিক হচ্ছে। এগুলো আর কিছুই না, মানে একটা আহ, মানে যেখানে দাঁড়িয়ে বিচারপতি একজন উকিলকে বুঝিয়ে দিচ্ছেন যে পরবর্তী দিন ভালো করে প্রিপেয়ার হয়ে আসবেন। আহ, কারণ হচ্ছে যেভাবে সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র, প্রতীক ধর, সুবীর সান্যাল এবং আমাদের মেনকা গুরুস্বামী ম্যাডাম বিভিন্ন রকম রেফারেন্স, বিভিন্ন রকম শুনানির সময় তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন, সেখানে দাঁড়িয়ে একদম পরিষ্কার হয়ে গেছে যে এই কেস শোনার কোনো জায়গাই নেই, গুরুত্বই হারিয়ে ফেলা। তা সত্ত্বেও পরবর্তী দিন যাতে ভালো করে প্রিপেয়ার হয়ে আসতে পারেন সেই জন্য শেষের দিকে বক্তব্য। আহ, আসলে ব্যাপারটা হচ্ছে মনের মতো করে কিছু তো বলতে পারছে না, যাতে ভালো করে প্রিপেয়ার হয়ে এসে আরো কিছু আহ, ভালো করে বলে যদি একটা মনের মতো কিছু করা যায়। যাই হোক, মনের মতো করতে গেলেও সেটা তো আইনের জুরিসডিকশনের মধ্যে থেকেই করতে হবে, তার বাইরে গিয়ে কিছু করতে পারবে না। তো সুপ্রিম কোর্টের ওপরে যদি হাইকোর্ট হয় তাহলে অবশ্যই মুভ তাড়াতাড়ি করা হবে। আমি পার্সোনালি গিয়েও হয়তো বলতে পারি যে আচ্ছা, আমার চাকরি তো সরকারি, রাজ্য সরকারের কিছু নেতামন্ত্রীদের দুর্নীতির জন্য হলো, আর সুপ্রিম কোর্ট সেট অ্যাসাইড করলো, তাহলে মাই লর্ড, আপনি হাইকোর্টের তো অধিকার আছে, নিশ্চয়ই জুরিসডিকশন আছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, তো কি হয়েছে, আপনি আবার রিওপেন করুন এবং যাচাই করুন যোগ্যদের চাকরিটা যেন থাকে। এটা তাহলে বলার জায়গা থাকবে। যাই হোক, এখন বলে লাভ নেই আর। শুনানি চলুক, পরের দিন আরো প্রিপেয়ার্ড হয়ে আমরা আরো আরো তীক্ষ্ণভাবে আমরা ঝাঁপাবো। আমরা এটার মধ্যে ব্যস্ত আছি। এবং আজকে যে কেসগুলো রয়েছে, 10 নম্বর আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। একসাথে ট্যাগ হলেই ভালো হতো 12 তারিখে, কিন্তু কোথাও গিয়ে গতকাল, আজকের যে যারা কেসটা করেছে তাদের যিনি আইনজীবী তিনি ট্যাগ করাতে চাননি, তিনি এটাকে আলাদাভাবে রেখেছেন। যাই হোক, সেটা শুনানি হবে, আমরা প্রেজেন্ট থাকবো সকলে, আমাদের লয়াররাও প্রেজেন্ট থাকবে, দেখা যাক কি হয়। আর আজকে রেজাল্ট প্রকাশ পাবে। এই রেজাল্ট আসলে তোমাদেরকে এটা জানাতে পারবে না যে তোমরা বা আমরা কে ভেরিফিকেশনে ডাক পাবো কি পাবো না। এটা জাস্ট রিটেন এক্সাম রেজাল্ট। যে যার নিজের প্রোফাইলে লগ ইন করবে, যেভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে সেইভাবে লগ ইন করেই যে যার নিজের রিটেন এক্সাম মার্কসটা আমরা দেখতে পাবো। সন্ধ্যের দিকে ফাইনাল আনসার কি আপলোড হবে, এবং তারপরে আমরা যে যার নিজের রিটেন মার্কসের রেজাল্টটা দেখতে পাবো। এটা কনফার্ম করবে না যে কারা ভেরিফিকেশনে ডাক পেতে পারবে বা কিছু। কিছুদিনের মধ্যেই, মানে আজকে রেজাল্ট, এই যে রিটেন এক্সাম রেজাল্টটা প্রকাশ পাওয়ার কয়েকদিনের মধ্যেই ফাইনাল লিস্ট সেটা প্রকাশ পাবে, সেখানে ব্রেকআপ অফ মার্কস থাকবে, সমস্তটাই দেখিয়ে দেওয়া হবে, এবং সেখানে কারা কারা ডাক পাবে সেটা দিয়ে দেওয়া হবে। যাই হোক, এইটুকুই বলার কথা। বাকি সবাই কোর্ট রুমের দিকে খেয়াল রাখো। অনলাইনে তো দেখতেই পাবে, সব থেকে ভালো অনলাইনেই শোনা যায়। উম, আমরা ওখানে প্রেজেন্ট থাকলেও অনলাইনেই শুনি, ওটা সব থেকে ভালো করে শোনা যায় আর কি। নজর রাখো। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এর থেকে বেশি তো আর মারপিট করার জায়গা নেই এখন। আইনি ভাবে হোক,
তারপরে সমস্ত কিছু তথ্য দিয়ে বলা হবে। যদি কোথাও দেখা যায় যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের ওপর দিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তখন আমাদের বক্তব্য তো থাকবেই। অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন আমার এটা অধিকার আছে যে আমি আমার কমন পিপল সংবিধানের আওতায় থেকে আমি আমার বক্তব্য রাখতেই পারি। সেখানে ঝাঁঝালো কিছু বক্তব্য যদি দিতেও হয় সেটা দিতে পিছপা হব না, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ওপর দিয়ে যদি হাইকোর্ট যায় অবশ্যই অ্যাপ্রোচ তো করবই। ধন্যবাদ সকলকে।